বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রয়োজনীয় কিছু টিপস, যেগুলো জানা থাকলে সংসারের কাজগুলো অনেকটাই সহজ বলে মনে হবে আর নিজের জন্য খানিকটা হলেও সময় বের করে নিতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের টিপসগুলো। নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা যারা নতুন এসেছো অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটা তো প্রেস করে রেখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো বন্ধুরা, প্রথম টিপস। তো বন্ধুরা দেখো, আমরা প্রত্যেক দিন তো দুধ গরম করি যে পাত্রেটা, সেটা কিন্তু ধুতে হয়। সেই পাত্রটা আমরা কী করি, দুধটা ইউজ করার পর ধুয়ে নিই, কিন্তু এটা ধুতে হবে না। এটার মধ্যে একটা কাজ করে নিতে পারো। প্রত্যেক দিন সকালে হয়তো তোমরা রুটি করো, অনেক বাড়িতেই হয়ে থাকে, তো এর মধ্যেই রুটি করে নেবে। এতে করে কি হবে, রুটির এক্সট্রা একটা বাসন নিতে হবে না। তো দেখো, এর মধ্যে রুটি করলে কি হবে, এর মধ্যে যা দুধ সর লেগে থাকবে সেগুলো কিন্তু আটার মধ্যে চলে যাবে, একটুকু নষ্টও হবে না। আর এদিকে কি হবে, আমাদের বাসনও কম বেরোবে। এরকম একটা একটা করে অনেক বাসনপত্রই কিন্তু আমার বেরিয়ে যায়, আর সেগুলো বাসনপত্র মাজতে বা ধুতে কিন্তু অনেক টাইম লেগে যায়। আর দেখো, একদম ক্লিন হয়ে গেল রুটি ডলার পর। তারপর রুটি তোমরা যেভাবে ভেজে নেবে, এতে করে কি হবে, রুটির বাসনটা আর বেরোবে না। আর একটা অবশ্যই কাগজ পেতে নিয়ে রুটি বেলবে, তাহলে কি হবে, কাউন্টারটা নষ্ট হবে না। আর কাজ কিন্তু অনেক কমবে, বাসনও কম বেরোবে, কাউন্টারটাও নোংরা হবে না। তারপর তোমরা রুটি ভেজে নেবে, দেখবে তোমাদের কাম কিছু হলেও কমবে প্রত্যেক দিন। যাওয়া যাক এবার পরের টিপসে। যারা ননস্টিকের কড়াইয়ে রান্না করো, অনেকেই করে থাকে আজকাল, কিন্তু তারা যদি এই ননস্টিকের কড়াইটা এইভাবে ক্লিন করো, তাহলে দেখবে তোমাদের ননস্টিকের কড়াই নতুনের মতো থাকবে। একটু জল নিয়ে প্রথমে একটা স্ক্রাবার দিয়ে ধুয়ে তেলটাকে ফেলে দেবে, তারপর এটাকে ধোবে, তাহলে দেখবে তোমাদের কাজটা অনেক হালকা হয়ে যাবে। তো দেখো, আমি তেলটাকে ফেলে দিলাম। এখন এর মধ্যে আমি একটা জিনিস দেবো, সেটা হচ্ছে লবণ। এই মোটা দানা যে লবণটা ক্লিনিংয়ের কাজে ব্যবহার করি, সেখান থেকে 1 চামচ মতো দিয়ে দিলাম। আর খুব সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম। আর এর মধ্যে একটা লেবুর খোসা নিয়ে নেব, একটা বা দুটো খোসা, যেটা লেবু ব্যবহার করে খোসাটা আমরা ফেলে দেই, সেই খোসা। এবার এই খোসাটা দিয়ে এটা আস্তে আস্তে একটু ঘষে নেব। তাতে করে কি হবে, আমাদের ননস্টিকের কড়াইয়ের ট্যাফলনটা নষ্ট হবে না। আর ননস্টিকের কড়াইয়ের গায়ে একটুকু তেল চিটচিটে বা কালো দাগ বসবে না। অনেকের ননস্টিকের কড়াইয়ে দেখেছি আমি সাইড দিয়ে দাগ বসে গেছে, আর যেটা ওঠানো যায় না, বেশি ঘষাঘষি করলে ট্যাফলনটাই উঠে যায়। তো এভাবে তোমরা প্রত্যেক সপ্তাহে একদিন করে করে নেবে নিজেরাই, তাহলে দেখবে তোমার কড়াই খুব ভালো থাকবে। আমি ননস্টিকের কড়াই এভাবে ক্লিন করি, প্রত্যেক দিন করি না, তবে সপ্তাহে একদিন করার চেষ্টা করি। এতে করে দেখো, আমার পুরনো কড়াইটা আমি প্রত্যেক দিন রান্না করি, আমার ভ্লগে রান্না দেই, আর আমার কড়াইটা কিন্তু এখনও খুব সুন্দর রয়েছে। এবার ধুয়ে নিয়ে একটু টুথপেস্ট দিয়ে দেবো। টুথপেস্টটা কী জন্য দেবো, টুথপেস্টটা দেবো এই জন্যই, যাতে কড়াইটা শাইনি থাকে। আমরা সার্ফ সাবান দিয়ে যতই পরিষ্কার করি না কেন, টুথপেস্ট দিয়ে যখন পরিষ্কার করব, তখন কি হবে, একটু শাইনি ভাব এসে যাবে। এতে করে এটা নতুনের মতো লাগবে, পুরনো কড়াইও। তো দেখো, টুথপেস্ট দিয়ে ধুয়ে নিয়েছি, এখন আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এতে করে কি হবে, কড়াইটা সবসময় নতুনের মতো থাকবে আর নষ্ট হবে না সহজেই। যাওয়া যাক এবার পরের টিপসে। তো বন্ধুরা, আমাদের ঘরে অনেক রূপোর জিনিস থাকে, যেমন ধরো আমার বাচ্চাদের রূপোর জিনিস, এই জিনিসগুলো ঘরে রেখে দিই, আর কি হয়, কালো হয়ে যায়, অনেকেরই হয়ে যায়। তো যেভাবে রাখলে কালো হবে না, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এখানে কিছু জিনিস রয়েছে, এগুলো আমি যেভাবে রাখবো আর কালো হবে না সেটাই দেখাচ্ছি। এখানে আমি এক জায়গায় করে নিয়েছি জিনিসপত্রগুলো, আর এগুলো আমি কি করব, এই যে আরও আগের বছর রেখেছিলাম সেগুলো দেখাচ্ছি। এগুলো কিন্তু কালো হয়নি, যখন পরবো শুধু একটু ধুয়ে নিয়ে পরলেই হয়ে যায়। তো দেখো, আগের বছর আমি রেখেছিলাম সেগুলো একদম সাদা রয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি, এবছরও আমি যেগুলো রাখবো পাউডার দিয়ে রেখে দেব। পাউডার বলতে আমাদের ঘরে যে পাউডারটা থাকে, যে কোনো আমরা যেটা ইউজ করি সেই পাউডারই তোমরা ব্যবহার করতে পারো এই রূপোর জিনিসে। তো দেখো, আমি এখানে কিছুটা পাউডার দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিচ্ছি। এই পাউডারগুলো দিয়ে আমি রেখে দেবো, এর উপর জিনিসগুলো যখন লাগবে ব্যবহার করব, কিন্তু এগুলো কালো হবে না। এমনি যদি তোমরা ধুয়ে রেখে দাও, তাহলে দেখবে রূপোর জিনিস ঘরে থেকেও কালো হয়ে যায়। তো দেখো, টিপসটা তোমাদের আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দিও। যাওয়া যাক পরের টিপসে। আমাদের অনেক সময়
ফ্রিজ থেকে মাছ বের করে খেতে হয়, বা বাইরের থেকেও নিয়ে এসে বরফের মাছ, সেটা দিয়ে কিন্তু একটা বাজে গন্ধ আসে আর মাছটা কিন্তু খেতে ভালো লাগে না, লোকাল টাটকা মাছের মতো হয় না। তো সেক্ষেত্রে এই ভিনিগার ব্যবহার করতে পারো। এখানে আমি 2 চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম। আর এবার একটু জল একটু এর মধ্যে লেগেই আছে, আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি 15 মিনিট মতো। তাতে করে কি হবে, এই মাছটার থেকে বাজে গন্ধ চলে যাবে। এটা আমি দেখেছি বিয়েবাড়িতে যখন রান্না করে তখন দেখেছি এই টিপসটা, আর তখন থেকে আমি এই টিপসটা ফলো করি। এখন দেখো 15 মিনিট হয়ে গেছে, আমি ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিচ্ছি 1 থেকে 2 বার। আর এতে করে কি হবে, যতদিন পুরনো মাছই হোক না কেন, বেশি পুরনো মাছ খাওয়া ভালো নয়, যদিও কোনো কোনো সময় আমাদের ফ্রিজে থেকে যায় বা বাজারে টাটকা মাছ না পেলে বরফের মাছ আনতে হয়, তখন এই প্রসেসে তোমরা করে নেবে, তাহলে দেখবে ফ্রেশ হয়ে যাবে মাছটা। এখন আমি একটু গরম জল দিয়ে দিলাম। তো গরম জল দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, গরম জল দিয়ে একটু নেড়েচেড়ে উঠিয়ে নেব, আর তারপর জলটাকে ঝরিয়ে নেব। এতে করে কি হবে, মাছটা একদম ফ্রেশ হয়ে যাবে, এর মধ্যে কোনো ব্যাড স্মেল আসবে না। দেখো জলটা কত ঘোলাটে বেরিয়েছে। এবার আমি মাছটা নিয়ে নিচ্ছি, আর মাছের মধ্যে যেটা যেটা তোমরা দাও দিয়ে দিবে, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, তারপর হচ্ছে সর্ষের তেল, যা যা তোমরা ইউজ করো, গোলমরিচের গুঁড়োও দিতে পারো। তো এই সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবে 15-20 মিনিট। তারপর তোমরা রান্না করে খেয়ে দেখবে যে মাছে কোনো বাজে গন্ধ আছে কি না। আশা করি টিপসটা তোমাদের ভালো লেগেছে। যাওয়া যাক এবার পরের টিপসে। আমরা সারাদিন রান্নাঘরে অনেক কাজকর্ম করি, সবজি কাটা, মাছ কাটা, অনেক কাজ করে থাকি। এই জন্য আমাদের হাত নষ্ট হয়ে যায়। আমাদের হাতটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু একদমই বাজে লাগে। সেই জন্য রান্নার শেষে একটা কাজ করতে পারো, একটা লেবুর খোসা নিয়ে তার মধ্যে একটু টুথপেস্ট নিয়ে যদি তোমরা হাতটা ঘষে নাও 2 মিনিটের জন্য, জাস্ট নিজেকে 2 মিনিট দেবে, তাহলে দেখবে আমাদের হাতটাই কিন্তু বেশি নোংরা হয়। আর বিশেষ করে আমাদের এই চারাগুলো, সেগুলো কালো হয়ে যায়। সবজি কাটলে আমাদের নখের কর্নারগুলোতে একটা কালো দাগ বসে যায়, বিশেষ করে বাচ্চাদেরকে বেদানার রস করে দিলে তখনও কালো হয়ে যায়। তো তোমরা যদি লেবু থাকে তাহলে ঘষে নিতে পারো, আর যদি লেবু না থাকে তাহলে লেবুর খোসা ব্যবহার করবে। একটা ব্রাশও ব্যবহার করতে পারো। একটু টুথপেস্ট নিয়ে নেবে, কোলগেট বা সাদা টুথপেস্ট নিয়ে তারপর তোমরা একটু পরিষ্কার করে দেখবে যে তোমাদের হাত কতটা ক্লিন হবে, আর কিন্তু হাত কালো হবে না। এভাবে তোমরা ক্লিন করে দেখতে পারো। আমি মাঝে মধ্যেই, প্রত্যেক দিন সময় পাই না, তবে 1-2 দিন 3 দিন পর করে থাকি। তাতে করে কি হয়, হাতটা আমার ক্লিন থাকে, আর হাতটা কিন্তু কালো দাগ বসে না। তারপর হাতটা ধুয়ে নেই, এতে করে হাতের ব্যাড স্মেলও থাকে না। আমি রান্না করার পর যেটা হাতে ব্যাড স্মেল থাকে, মাছ ধোয়ার পর, সবজি কাটার পর, পেঁয়াজ রসুন কাটার পর, সেই ব্যাড স্মেলটাও থাকে না, আর হাতটাও কিন্তু সুন্দর হয়ে যায়। তো এই টিপসটা তোমরা ফলো করতে পারো। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিতে পারো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এন্ড স্ক্রিনে কতগুলো ভিডিও দিয়েছি সেগুলোও দেখে নিতে পারো। আজকের জন্য শেষ করব। নমস্কার।